আল্লাহ ছাড়া কোনো বাবাকে সিজদা দিব, আল্লাহ ছাড়া কোনো জটওয়ালাকে সিজদা দিব, আল্লাহ ছাড়া কোনো কবরে সিজদা দিব, আল্লাহ ছাড়া কোনো মাজারে সিজদা দিব, আল্লাহ ছাড়া কোনো গাছে সিজদা দিব? মুসলমান সিজদা করবে একমাত্র কাকে? মুসলমান মাথা কপাল নোয়াবে একমাত্র কার কাছে? বলেন নবীগণ কবরে, জোরে বলেন নবীগণ কবরে। তাই বলে ওনারা চট্টগ্রাম নাই, ফটিকছড়িতেও নাই, মদিনায় কোথায়? ভালো করে বুঝেন, এই আলোচনায় আমি যাব না। এই টপিকের উপর ইউটিউবে আমার লেকচার আছে, শুনবেন। হায়াতুল আম্বিয়ার উপর আমার লেকচার আছে, শুনবেন। সেদিকে আমি যাচ্ছি না, কারণ সেদিকে গেলে আলোচনা চলে যাবে আরেক দিকে। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় দাফন করা হয়েছে সেটাকে আমরা বলি রওযা। মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওযা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার রওযা সংক্রান্ত কয়েকটা ওসিয়ত আমাদেরকে করে গিয়েছেন। এর ভিতর একটা ওসিয়ত ছিল, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করে গিয়েছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, ইন্নামা ইসতাগযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, শুনো আমার উম্মত, আমি দুনিয়া থেকে বিদায় নেবার পর আমার রওজা মুবারককে, আমার কবর মুবারককে, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবর মুবারককে ইবাদতের জায়গা বানাবি না। আমার কবর মুবারককে ইবাদতের জায়গা বানাবি কেন? ইন্নামা ইসতাগযাবুল্লাহি আলা কওম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইসতাগযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর ক্রোধ পতিত হয়। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরে সিজদা দেয়, যারা তাদের নবীদের কবরে মাথা ঠুকায়, যারা তাদের নবীদের কবরে তাজমি সিজদা মারে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের উপর আল্লাহর আযাব পতিত হয়, এদের উপর আল্লাহর গজব পতিত হয়। মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বড় আসতে বললেন, অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কেন তাদের উপর আল্লাহর লানত অভিশাপ? সরওয়ারে দু আলম কারণ বর্ণনা করেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। এই কপাল পুরা বাটপার ইহুদি খ্রিস্টানরা তাদের নবীরা যখন মারা যেত তাদের কবরকে সিজদার জায়গা বানিয়ে ফেলত। তাহলে এবার বলেন, তোরা কবরকে সিজদার জায়গা বানানোর কারণে এদের উপর আল্লাহর লানত। আপনার মাথায় যদি আল্লাহ মগজ দেন, গোবর না, আপনার মাথায় যদি আল্লাহ মগজ দেন, গোবর না দেন, যদি মগজ দেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন। নবী বলেন কবরে, আমার কবরে সিজদা মারলে আল্লাহর গজব পতিত হয়। এবার বলেন, নবীর কবরে সিজদা দেওয়া হারাম আর পীরের কবরে সিজদা দেওয়া হালাল? না, আওয়াজ তো কর। হালাল না হারাম? শুধু হারাম না শিরিক? আমরা সূরা ফাতিহা পড়েন না প্রত্যেকদিন? বলেন না, সূরা ফাতিহা পড়েন না? সূরা ফাতিহা আছে না, ইয়াকা, আরে জোরে বলেন না, ইয়াকা, আরে জোরে বলেন না, ইয়াকা। অর্থ কি? আল্লাহ আমরা তোমারই। বলেন না, আল্লাহ আমরা তোমারই। দুনিয়াতে ইবাদত কর। ভালো করে বুঝেন, তাহলে ইবাদত করবে একমাত্র কার? নামাজ ইবাদত না, আর আসতে বলেন, রুকু ইবাদত না, সিজদা ইবাদত না। তাহলে সিজদা যদি ইবাদত হয়, সিজদা দিব একমাত্র কাকে? বলেন না, সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহ ছাড়া কোন পীরকে আমরা সিজদা দিব? আমাদের দেশে এরকম বন্ড আছে না নাই? এটা কত হাই লেভেলের। শুনেন, যদি কেউ কবরে সিজদা দেওয়াকে হালাল মনে করে, কেউ যদি হারাম মনে করে যে ইমান যাবে কিনা সন্দেহ আছে। আবার কেউ যদি সিজদা দিচ্ছে
কথা বুঝেন, কেউ কবরে সিজদা দিচ্ছে 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 দিচ্ছে, আবার এটাকে যদি হালাল মনে করেন নাম্বার ছাড়া কাফের। বলেন নাম্বার ছাড়া। ইস্তিহলালুল হারামে কুফরুন,